যেতে যাতে আরো দেরি হয়, তার জন্য আমাকে এই কাকিমার কিছু একটা করতেই হবে। কোথায় রাখতে পারে আঁচল রিপোর্টগুলো? আপনি এখানে ওয়েট করুন, আমি রিপোর্টটা নিয়ে আসছি। এই নিন আপনার রিপোর্ট। এই মহিলা প্রেগনেন্ট নন। বাবা, ঘটিটা আমার হাতে দাও। শুদ্ধিকরণ করতে হবে এই স্থানের। দাও বাবা। আচ্ছা, সরি আঁচল, হাঁচি পেয়ে গেছিল। ও নো, এ সব কাঠগুলো তো ভিজে গেল। এবার হোমের আগুন কি করে জ্বলবে? বিয়েতে যত দেরি হবে ততই ভালো। ঠাকুর মশাই, এই কাঠগুলো আপনি ব্যবহার করুন। আর কর্পূর আছে তো, কর্পূরটা জ্বালিয়ে দিন না। আমাকে নিহার বাবুর কাছে যেতে হবে আর বিয়েটা আটকাতেই হবে। এবার মালা বদলের জন্য আপনারা উঠে দাঁড়ান। উঠুন না আপনি। सर्वमंगल मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এবার নিজেদের স্থান গ্রহণ করুন। আসুন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম সর্বকার্য গতো বিবাহ। এই পুষ্প নিন। सर्वमंगल मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এবার এই ফুল এখানে অর্পণ করে দিন। তোমাদের দুজনের সম্পর্ক সফল হবে। ধন্যবাদ ঠাকুর মশাই, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি করুন। সোজা 7 পাক ঘোরান। আচ্ছা আচ্ছা। অটো, অটো। প্রতীক, বাবা একটু তাড়াতাড়ি চল না। আশেপাশে সব মন্দিরেই তো দেখলাম। ওদের বিয়ে নিশ্চয়ই শহরের বাইরের ওই দেবীমার মন্দিরে হচ্ছে। ওখানে বিশেষ কেউ যায় আসে না। আমি গিয়ে আঁচলের পা ধরে নেব। আমি ওকে গিয়ে বলবো যে তোমার ছেলেকে ছেড়ে দেয়। কি হলো? গাড়ি থেমে গেল কেন? জানি না গাড়ির কি হলো। আরেকবার স্টার্ট করে দেখো, কিছু একটা করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ গুরু ব্রহ্মা দেবায় নমঃ। এবার ওনাদের দুজনের গাঁটছড়া বেঁধে দিন।
ভগবান সাহায্য করো আমাকে। এবার আপনারা প্রদক্ষিণের জন্য উঠে পড়ুন। কি হলো, উঠুন। আঁচল, তোমার বলার পর আমি এই সম্পর্কে রাজি হয়েছি, কিন্তু ভগবান দেখো এই সম্পর্কে রাজি নয়। যেটা তুমি করছো সেটা একদম ভুল। এখনো সময় আছে, মেনে নাও। না, একদম নয়। আজ যা খুশি হোক, আজকে এই বিয়েটা করবই। আপনার পাগড়িটা দিন। আঁচল, দিন আমাকে। চলুন, আপনি তাড়াতাড়ি 7 পাকে ঘুরুন। একটু তাড়াতাড়ি হাঁটুন না আপনি। রুচিতা, তুমি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসো, আটকে দাও এই বিয়েটা, প্লিজ। শেষ 3 বার প্রদক্ষিণের জন্য স্ত্রী সামনে যাবেন, স্বামী পেছনে থাকবেন। দাঁড়ান ঠাকুর মশাই। আঁচল, মা প্লিজ বিয়েটা বন্ধ করো। মা আঁচল, তুমি যত টাকা চাও নিয়ে নাও, কিন্তু প্লিজ এই অনর্থটা করো না মা। যখন পুরো সম্পত্তি আমার হতে পারে, তখন এই সামান্য টাকা দিয়ে কি করব? এই বিয়েটা তো আজকে যে কোনো উপায়েই হবে। আপনি যদি আপনার হবু নাতি বা নাতনিকে ভালোবাসেন, তাহলে এই বিয়েটা হতে দিন। শুনুন, চলুন 7 পাকে ঘুরবেন। না না, কোনোভাবেই এই বিয়েটা আমি হতে দিতে পারি না। না, এবার এটা 7ম প্রদক্ষিণ। এরপর আপনারা দুজনে সারা জীবনের মতো বিবাহে আবদ্ধ হবেন।
আমি মরে যাব তা ওই আঁচলকে কোনোদিনও বিয়ে করব না। না নিহার বাবু, আপনাকে আঁচলের সাথে বিয়ে করতেই হবে। আমাদের সন্তানের জন্য আপনাকে এটা করতেই হবে নিহার বাবু, কারণ এই সময় আঁচলের কথা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। শুধু আমাদের বাচ্চার জন্য আমি এটা করছি রুচিতা। তুমি তুমি এখানে কি করছো? আমি তো তোমায় বন্ধ করে এসেছিলাম না? এই মেয়েটাকে তো আমি এবারে দেখাচ্ছি মজা। চল চল। এক পাও এগোবে না। এক পা এগোলেও তুমি আর বেঁচে থাকবে না। তুমি 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 সুস্থ? রুচিতা, দেখলেন আপনি আপনার সর্বগুণ সম্পন্ন বৌমা কত চালাক আর কতটা ঠকবাজ। পাগল হওয়ার নাটক করে সবাইকে ঠকাচ্ছিল। হ্যাঁ, করছিলাম আমি নাটক। কিন্তু তুমি আমাকে বাধ্য করেছিলে নাটকটা করতে আঁচল। তুমি আমাকে আমার বাচ্চার থেকে দূরে করার যথাসাধ্য চেষ্টা করেছিলে। ওই দিন খাবারে জানি না কি মিশিয়ে আমাকে সবার কাছে খারাপ করার জন্য তুমি নাটক করছিলে। হে ভগবান, এমন কি মিশিয়েছো ওই খিচুড়িতে রুচিতা? ওর তো জ্বালা কমছেই না। দিদা, মা, রুচিতা দিদির তো কাজের দিকে কোনো খেয়ালই নেই আজকাল। কারোর অসাবধানতার শাস্তি আমার মধ্যে এই বংশের যে বংশধর বড় হচ্ছে তার উপরে চলে আসবে। রুচিতার তো কোনো কাজে মনই লাগছে না। তাহলে কয়েকদিনের জন্য ওর বাইরে ঘুরে আসা উচিত। আসলে কি বলুন তো, আঁচলের আশেপাশে থাকা ওর ভালো হবে না। আর জানি না আর কি কি করেছো তুমি আমাকে ফাঁসানোর জন্য, আমাকে খারাপ দেখানোর জন্য, যাতে আমাকে বাইরে বের করা যায়। তাই আমাকে এই নাটকটা করতে হয়েছে, যাতে আমি আমার বাচ্চার কাছে থাকতে পারি। তুমি যদি চাও এই বাচ্চা যেন সুস্থ থাকে তো এই বিয়েটা হতে দাও, নয়তো এই চুরের মধ্যে নেশার জিনিস রয়েছে আর আমি এটা খেয়ে এই সন্তানকে নষ্ট করে দেব। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, এর মধ্যে নেশার জিনিস রয়েছে। আর এই বিয়েটাকে যদি আপনারা আটকাতে চান তাহলে আমি এটা খেয়ে নেব। এক সেকেন্ড, এটা কি? এই কঙ্কনে কি আছে দেখাও।
দিদিভাই, এই চুড়িটা আমার মায়ের শেষ চিহ্ন। মায়ের ভালোবাসা, মায়ের আদর সব এতে রয়েছে। তার মানে এই এই কঙ্কনটা তোমার মায়ের কঙ্কন নয়? যখন তুমি মুখে লাগাতে তখন তুমি এটাই খেতে? তার মানে ওই দিন স্টোর রুমেও তুমি তুমি এটাই খাচ্ছিলে? আর ওই ওই সেদিন যা শ্রেণীতে পড়েছিল তা তোমার ছিল? দেখুন মা, ওইখান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হে ভগবান, ভীষণ বুদ্ধিমতী আপনি। এই নিন আপনি, এই সিঁদুর এক্ষুনি আপনি আমার সিঁথিতে পরিয়ে দিন। আর এই মঙ্গলসূত্রটা আপনি আমার গলায় পরিয়ে দিন, নয়তো আমি এটা কিন্তু খেয়ে নেব। ঠাকুর মশাই, মন্ত্র পড়ুন। না 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 না, আমাকে ক্ষমা করে দিন, আমি এসব কিছু করতে পারবো না। না না না। আমার কথা শুনুন আপনি, নয়তো কিন্তু আমি এটা খেয়ে নেব আর আপনার সন্তান মরে যাবে। তার দরকার হবে না আঁচল। তুমি কি? আজকে এই বাচ্চাটাকে আমি নিজেই শেষ করে দেব। রুচি, রুচিতা, আমি চাই না নিহার বাবু এই বাচ্চা, আমি চাই না। এসব কি বলছো তুমি রুচিতা? ও আমাদের পরিবারের অংশ, ওর কিছু হতে দিতে পারবো না। মা, আমি এরকম কোনো অংশের আগমন আমাদের পরিবারে চাই না যে আসার আগেই আমাদের মধ্যে এত রুচিতা! বিবাদ। এটা আমার সন্তান, আর আজকে আমি একে শেষ করে দেব। আচল! রুচিতা, রুচিতা! রুচিতা, রুচি! আমার মেরো না, আমার পেটে কোনো বাচ্চা নেই, আমি মরে যাবো। আমায় মেরো না, বাচ্চার কিছু হবে না, আমার ক্ষতি হয়ে যাবে। পেটে কোনো বাচ্চা নেই, আমি মরে যাবো। রুচিতা, রুচিতা! রুচি! টিকটক টিকটক। কি হলো, অবাক হয়ে গেলে? এই ছুরিটা আমি তোমার ঘর থেকেই পেয়েছি আঁচল।
ছুরিটা এখানে কি করছে? এটা তো নকল ছুরি। এটা সেই ছুরিটাই তাই না, যেটা দিয়ে তুমি নিজেকে মেরে ফেলার হুমকি দিতে? আজ এই ছুরিটাই তোমার সত্যিটা বের করে দিল আঁচল। এটা কি বলছে অরুচিতা? ওর গর্ভে আমাদের বাচ্চা নেই? হ্যাঁ নিহার বাবু, এতদিন ধরে আঁচল আমাদের সবাইকে ঠকাচ্ছিল। ও মা হতে যাচ্ছিল না, ওর গর্ভে কখনোই আমাদের সন্তান ছিল না। যেই তৃতীয় ব্যক্তির নাম নিয়ে ও এত খুশি হচ্ছিল, এত যত্ন পাচ্ছিল, সে আর কেউ নয়, আমাদের নকল সন্তান ছিল নিহার বাবু। আমি ওর রুমে গেলাম আর একটা নকল রিপোর্ট ওর ওয়াশরুম থেকে পেলাম। আমাকেও বিয়েতে নিয়ে চলো না, আমিও বিয়েতে যেতে চাই তোমার সাথে, প্লিজ। না ছাড়বো না, আমাকে নিয়ে চলো, আমি বিয়েতে যাবো, আমি ছাড়বো না, আমাকে নিয়ে চলো। এই নিন রিপোর্ট, এই মহিলা প্রেগনেন্ট নন। ও আমাদের সন্তানের নাম নিয়ে শুধু আমাদের ঠকাচ্ছিল। তখন আমি জানতে পারলাম যে আঁচল কখনো প্রেগনেন্ট হয়নি। এটা হলো আঁচলের আসল রিপোর্ট। এই রিপোর্টটাতে বোঝা যাচ্ছে যে আঁচল কখনো প্রেগনেন্ট ছিলই না। আঁচল প্রেগনেন্সির মিথ্যে কথা বলে আমার থেকে আমার পরিবারকে দূরে করেছে, সবার এত অপমান করেছে। ভগবান তুল্য বাবার ওপর নোংরা জল ঢেলেছে, দিদাকে আঘাত দিয়েছে, পুরো পরিবারকে বাড়ির বাইরে করেছে। আমাদের সবার মনুষ্যত্ব আর মমতার সুযোগ নিয়েছেও। ওর মতো একটা মেয়ের তো নরকেও জায়গা হবে না, নরকেও জায়গা হবে না। নিজের সরল মুখটা দেখিয়ে এতদিন আমাদের ঠকাচ্ছিলে তুমি, আমাদের ইমোশন নিয়ে খেলছিলে তুমি। হ্যাঁ, করেছি আমি এইসব, ঠকিয়েছি আমি আপনাদেরকে, কিন্তু তাও আপনাদের আমার পা ধোয়া জল খাওয়া উচিত। কারণ আপনাদের জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে আর আমি একটা কথাও বলিনি। তারপরেও আমি আপনার ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে বলিনি, ওকে শাস্তি দিইনি। কিন্তু আজ আমি সেই সব কিছু করব। আপনার ছেলেকে আমি জেলে পাঠিয়েই ছাড়বো। হ্যাঁ, পাঠাও আমাকে জেলে, ডাকো পুলিশকে। এখানেই দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি ডাকছি পুলিশকে। আরে আঁচল দাঁড়াও, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি যে আমি তোমার এই প্রেগন্যান্সি টেস্টের সাথে সাথে আরও একটা টেস্ট করিয়েছি। তোমাদের দুজনের ডিএনএ টেস্ট। আর এই হলো তার রিপোর্ট। এটা তো কাকিমার চিরুনি, আর এই চুলগুলো তার মানে ওনারই। একটা কাজ করি, আঁচলের রক্ত আর কাকিমার এই চুল দিয়ে ডিএনএ টেস্ট করে নি। মা, বাবা, দিদা, নিহারবাবু সেদিন যে অ্যাক্সিডেন্টটা করেছিলেন তাতে কারোর মৃত্যু হয়নি। সেই ঘটনাটার পর থেকে আঁচল আমাদের পুরো পরিবারের সাথে খেলা করছিল। এই কাকিমা আসলে কাকিমা নয়, ওর নিজের মা।
পাঠা প্রতারণা করেছে আমাদের সাথে, একজন প্রতারণাকারী। বাহ, কি দারুণ ব্যাপার মা। সত্যি আপনাকে মানতে হবে। আপনার পাটা কোথায় মা? দেখি একটু। মানছি, আমি আর আমার মা আপনাদেরকে ঠকিয়েছি, কিন্তু এই খেলায় তোমাদের কোনো নিজের লোক আমাদের সব থেকে বড় সাথী ছিল। কি বাজে কথা বলছো তুমি আঁচল? আজে বাজে কথা বলছি না, সত্যি কথা বলছি। তোমাদেরকে সব থেকে বেশি ঠকিয়েছে তোমার পূজনীয় শাশুড়ি মা, এই পুনম গোয়েল। এই মহিলা প্রত্যেকটা পদক্ষেপে আমার পাশে ছিল। উনি নিজেই চাইতেন ওনার ছেলের সঙ্গে আমার বিয়েটা হোক। উনি নিজে চাইতেন যে রুচিতা এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাক। এই পুনম আসলে সব থেকে বড় ঠকবাজ। তোকে তো আমি পুনম, আঁচলকে থাপ্পড় মারলেই তোমার পাপ কমে যাবে না। এখন এখন পরিষ্কার করে বলো, তুমি এই সবের মধ্যে যুক্ত ছিলে? হ্যাঁ, চাইতাম আমি চাইতাম নিহার আর আঁচলের যেন বিয়ে হয়। আমি ওকে সঙ্গ দিয়েছি, না হলে কি করতাম? এই মেয়েটা আমায় সব সময় ব্ল্যাকমেল করত, কখনো নিহারের হবু বাচ্চাটার নামে, তো কখনো কখনো নিজের মায়ের খুনের নামে। সব সময় আমায় ও ব্ল্যাকমেল করেছে। এই মেয়েটা বলতো যে যদি আমি ওকে সাপোর্ট না করি, ও আমার নিহারকে ওর মার খুনের জন্য জেলে পাঠিয়ে দেবে, ওকে শাস্তি দেবে। আমি ভয়ে ওর সব কথা মেনেছি, কিন্তু আমি জানতাম না ওর মা বেঁচে আছে। আমার কাছে আর কোনো পথ ছিল না ওকে সাপোর্ট করা ছাড়া। রুচিতা, তুমি তো তোমার হবু বাচ্চার জন্য কত কি করেছো, যেখানে সেই বাচ্চা এই পৃথিবীতেই আসেনি। সেখানে আমি আমার ছেলেকে 26 বছর লালন করে বড় করেছি। নিজের ছেলের জন্য, তাকে বাঁচানোর জন্য আমায় এই মেয়েটাকে সাপোর্ট করতেই হয়েছে। কি করতাম? মেয়েটাকে তো সাপোর্ট করতেই হতো। মিথ্যে কথা। এই মহিলা পরপর মিথ্যে কথা বলে যাচ্ছে। ব্যাস, তুমি যতই চেষ্টা করো আমাদের পরিবারকে ভাঙার, আমাদের সবাইকে আলাদা করার, তুমি কোনোভাবে এই চেষ্টায় সফল হবে না, আর আমি কখনো তা হতে দেব না। নিহার বাবু, আপনি প্লিজ তাড়াতাড়ি পুলিশকে ডাকুন। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন, আমি নিহার গোয়েল বলছি। এই দাঁড়াও, এই এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে। তোমার সাহস হয় কি করে পালানোর? ছাড় আমাকে। প্রতীক, কি হয়ে গিয়েছে? আঁচল, আরে আঁচল, কেউ সামনে এগোলে এই কাঠ দিয়ে এই বুড়িকে আজকে আমি শেষ করে দেব। না 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 না, একদম না চল। যদি আমার মায়ের কিছু হয়ে যায় আমি কিন্তু ছাড়বো না তোমাকে, ছাড়বো না আমি তোমাকে। ছাড়ো মাকে। তোমার কাছে যদি তোমার মা প্রিয় হয় তাহলে আমার মাকে ছাড়ো।
শেষ করে দেবো আমি, না তো শেষ করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিয়েছি, এবার ছাড়ো মাকে। মা, ওদের গাড়ি চাবি নাও শিগগিরই, নয়তো এক্ষুনি এখানে শেষ করে দেবো এই মহিলাকে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। দাও গাড়ি চাবি দাও, গাড়ি বের করো তাড়াতাড়ি, কেউ সামনে আসবে না। নিহার, প্রতীক, আঁচল দেখো, তুমি এরকম কাজ একদম করো না। তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে না, পুলিশ তোমাকে ধরেই ফেলবে। এর থেকে ভালো এটাই হবে যে তুমি পুলিশের কাছে নিজে গিয়ে ধরা দাও। আপনি আমায় গ্রেফতার করতে চান নাকি নিজের মায়ের প্রাণ, সেটা আপনি আগে ঠিক করে নিন। কারণ এখানে যদি পুলিশ আসে তাহলে আপনার মা সোজা স্বর্গে যাবে। না 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 না, না, কোনো চালাকি করবে না, নয়তো এই বুড়ির আজকে বলো হরি হরি বল হয়ে যাবে। আঁচল কি চাই তোমার? কি 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 চাই তোমার? তুমি বলো একবার। আঁচল তাড়াতাড়ি আয়। চল নিহার, চল আঁচল, আঁচল মা, আঁচল, মাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। সামনে আসবে না, কেউ আসবে না। চল চল পেছনে যা। আঁচল প্লিজ বলো তুমি কি চাও, প্লিজ মাকে ছেড়ে দাও। আঁচল ছেড়ে দাও মাকে। আমি ওনাকে চাই, কখন কোথায় কিভাবে আমি সেটা পরে জানিয়ে দেব, ঠিক আছে? আঁচল, আঁচল দাঁড়াও। রুচিতা, তোর কাছে তোর শাশুড়ির প্রাণ প্রিয় নয় তাই না? না 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 আঁচল, আঁচল প্লিজ চল চল বলছি, চল। আঁচল, আঁচল, আঁচল মাকে নিয়ে যেও না। আঁচল আমায় বাঁচা, চল আমায় বাঁচা, পুনম। আমায় বাঁচা। চল বলছি। আঁচল চল না তাড়াতাড়ি। আমায় বাঁচা, চল চল আমার সাথে, আমায় বাঁচা। চল। আঁচল, আঁচল প্লিজ ওকে ছেড়ে দাও। নিহার, চল ভেতরে বসা ওকে। নিহার, আমায় বাঁচা, প্রতীক আমায় বাঁচা। মা, পুনম, মা তাড়াতাড়ি চলো। পুনম, পুনম, আঁচল। শিট। নিহার, গাড়িটাকে ফলো করি। চলো দাদা। মা তাড়াতাড়ি চলো, মা গাড়ি একটু তাড়াতাড়ি চালাও, পিছু করছে মা, ওরা আমাদের পিছু করছে। মা আরো তাড়াতাড়ি চলো। নিহার, একটু জোরে চালা। আরে তাড়াতাড়ি চলো না, ওরা পিছু নিয়েছে। নিহার, আরো জোরে। নিহার, সাবধানে, সাবধানে নিহার। নিহার, আমরা মায়ের কাছে পৌঁছেই যাচ্ছিলাম, কিন্তু জানি না মাঝখানে এই ভ্যানটা কি করে চলে এলো। তাই জন্য আঁচলের গাড়ি অনেক দূরে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। ভগবানকে অনেক ধন্যবাদ নিহার বাবু যে আপনারা একদম ঠিক আছেন। আর মায়ের কথা হলে মাকে তো আমরা কোনোভাবে খুঁজেই নেব। আমরা একটা কাজ করি, আমাদের গাড়ির নম্বরটা পুলিশকে দিয়ে দিই।
ওনারা ততক্ষণে গাড়িটা খুঁজে নেবেন। তুমি ঠিকই বলছো রুচিতা, আমি পুলিশকে কল করছি। আমরা আপনার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না মা। আমরা খুব তাড়াতাড়ি আপনাকে খুঁজে ফেলবো, আপনি শুধু মনে সাহস রাখবেন। কে জানে আঁচল কি অবস্থায় রেখেছে পুনমকে। গিরগিটির মতো খুব রং বদলাচ্ছিলি আজকে সবার সামনে তুই, তাই না? দেখ আজ কি করে তোর সব রং আমি মুছে দিই, দেখ। আরে আঁচল, বের কর ওকে, না হলে মরে যাবে। ছেড়ে দে আমায়, তুই আমাকে ধরে কিচ্ছু পাবি না। তোর কথা শুনে আমি এমন কি রত্ন পেয়ে গেছি, হ্যাঁ? বল, এবার আমি আমার মতো করে নিজের জেদ পূরণ করব, ব্যাস। আমার ছেলে ছাড়বে না তোকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো এটাই চাই যে ও আমাকে কখনো যেন না ছাড়ে, সারা জীবনে কখনো যেন না ছাড়ে, সব সময় আমার গোলাম হয়ে আমার সাথে থাকুক। গোলাম, গোলাম তো তুই হবি, আর তাও জেলের কড়াদের পিছনে। তোকে যদি আমি যাবজ্জীবনের জন্য না পাঠাই, তাহলে আমার নাম পুনম নয়। বড্ড বকবক করছিস তুই, তাই না? বড্ড বেশি বকবক করছিস এবার তুই। আজ তো আমি তোকে শেষ করেই ছাড়বো। এবার তোকে আমি শেষ করে দেব, খুন করে দেব আমি তোকে, মেরেই ফেলবো, আজ মেরেই ফেলবো। মেরেই ফেলবো তোকে আমি, শেষ করে দেব। পুলিশ আমাদের গাড়ির লাস্ট লোকেশন খুঁজছে, তাড়াতাড়ি আমরা মায়ের খোঁজ পেয়ে যাব। কিন্তু নিহার বাবু, আমরা তো এভাবে হাতে হাত দিয়ে বসে থাকতে পারি না। আমরা একটা কাজ করি, আমরা ওই রাস্তাটায় গিয়ে খুঁজি, কিছু না কিছু তো জানতেই পারবো, লোকজনদের জিজ্ঞেস করে নেব। গুড আইডিয়া। বাবা, ঠাম্মা, তোমরা এখানেই থাকো, আমরা মাকে খুঁজতে যাচ্ছি। ঠিক আছে বাবা। চলো দাদা, চলো বৌদি। বাবা, এইসব কাজগুলো করে আঁচল আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। যদি আমরা মাকে পেয়ে যাই, ওই আঁচলকে আমি ছাড়বো না। এটা কি? এটা তো পেন ড্রাইভ। মা, মা, বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। মা, মা, বাঁচাও। মা, মা, নিহার, আমায় বাঁচা বাবা, আমায় বাঁচা।
আমায় কেউ বাঁচাও, কেউ বাঁচাও। আমায় বাঁচাও কেউ। পুনম, মা! মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে খুঁজে বের করব মা। আমায় বাঁচাও, বাঁচাও আমাকে। প্রতীক, রুচিতা, নিহার, মা! আমায় বাঁচাও, বাঁচাও। এই আওয়াজটা তো এখানেই কোথাও থেকে আসছে, এখানেই কোথাও আছে। মা! মা আমায় বাঁচাও, বাঁচাও। দাঁড়ান, আপনারা এই আওয়াজটা বাড়ি থেকে আসছে না। রুচিতা, নিহার, ওই আওয়াজটা ওখান থেকে আসছে। বাঁচাও, বাঁচাও আমাকে। প্রতীক, রুচিতা, নিহার, আমায় বাঁচাও, বাঁচাও আমাকে। প্রতীক, রুচিতা, নিহার, স্পিকার। আমায় বাঁচাও, বাঁচাও আমাকে। এই দেখুন নিহার বাবু, এখান থেকে আওয়াজটা আসছে। রুচিতা, নিহার, আমায় বাঁচাও। তার মানে আঁচল এখানেই কোথাও আছে, আমি দেখে আসছি। নিহার, রুচিতা, বাবা, বাইরে এসো সবাই। দাদা! প্রতীক, প্রতীক, কি হয়েছে? কি হয়েছে? ওই নিহার বাবু, ওখানে কেউ আছে। আমি এক্ষুনি একটা ছায়া দেখলাম।